বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে কয়েকটি ফলি মাছ কেটে লবণ মেখে রেখেছি, এখন ভেজে রান্না করব। ফলি মাছগুলো এইভাবে কেচে নিয়েছি। কেচে নিলে ছোট ছোট বাচ্চারাও খেতে পারে, কারণ ফলি মাছে অনেক কাঁটা থাকে। এইভাবে কেটে বড়ির সাহায্যে কেচে দিয়েছি, তাই আর কাঁটা লাগবে না। চুলায় একটি ভাজার জন্য প্যান দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো আমি একেবারে হালকা করে ভেজে নিয়েছি। এখন রান্না করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া আধা চামচের চেয়ে একটু বেশি ছিল, আর দিয়ে দিয়েছিলাম সামান্য লবণ। আর জিরার গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি সামান্য পানি, দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পানি। আমি এর সাথে অ্যাড করলাম এখন আমি ভেজে রাখা ফলি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। হয়ে গেল ফলি মাছের ঝোল। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। একটি সার্ভিং বলে নিয়ে নিব। হয়ে গেল
ফলি মাছের ঝোল রান্না। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।